সব শেষ, সব শেষ, সব শেষ স্যার। আমার সব শেষ করে দিল ওই শহরের বাবু, আমার সব শেষ করে দিল। ও মাই গড। আজকে হাই হ্যালো বলার মতো হেই মনের আর আমার ইচ্ছা জাগছে না যে আমি হাই হ্যালো বলে আপনাদের সবাইকে একটু সম্বর্ধনা দেব। ওই শহরের বাবু আজকে আমার সব শেষ করে দিল স্যার, সব শেষ করে দিল। আমি তার জন্য সারা গ্রামের মানুষের কাছে কলঙ্কিনী হয়ে আমি কি করে থাকবো স্যার, আমি কি করে থাকবো? এই অপবাদ, এই মিথ্যে নিয়ে আমি কি করে থাকবো? সব দোষ ওই শহরের বাবুর। सही बात है। আমার যত মান সম্মান ভালোবাসা ছিল সব মিশে একদম ধুলোয় মিশে গেল স্যার ওই শহরের বাবুর জন্য। ওই একটি দিন আমার জীবনে অভিশাপ, একটি দিন। क्या बोल रहे हो? আজকে স্যার ইন্ডিয়ান আইডলে এসেছি, ভেবেছিলাম এক বুক ভালোবাসা খুশি নিয়ে যাব, কিন্তু আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এক বুক কষ্ট নিয়ে এসেছি। যেই কষ্ট আপনাদের সাথে শেয়ার না করলে আমি এই সমাজকে আর মুখ দেখাতে পারবো না। আমি তো আর গিয়ে গিয়ে বলতে পারবো না সবার কাছে, কিন্তু এই ইন্ডিয়ান আইডলে আমি একবার বললে আমি জানি এইটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি আমার কিছুটা হলেও নিজের থেকে একটু তাকাতে পারবো। अच्छा। আমি জানি যে কলঙ্কিত আমি আজকে হয়েছি সেটা মুজবান নয়, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে ভুল বুঝে সে এখন আমার পাশ দিয়ে গেলেও আমার সাথে কথা বলে না। আমি তাকে বলবো যে সবাই ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। আমি তো কোনো ভুল করিনি, ভুল করেছে সেই শহরের বাবু। ভেবেছিলাম ইন্ডিয়ার মঞ্চে এসে মাথা উঁচু করে আসব, মন খুলে কিছু বলবো, কিন্তু আজকে আর পারলাম না স্যার, পারলাম না ম্যাডাম। সেই শহরের বাবু আমার মাথা হেট করে দিয়েছে। আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছি, আমার এতটাই লজ্জা, নিজের প্রতি ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে এখনই দূর চলে যায় আমি, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে আজকে এই জায়গা আসতেই হতো। ও মাই গড। আমি স্যার অতি সাধারণ ঘরের, গরিব ঘরের একটি মেয়ে। আমি জানতাম না যে ওই দিন আমার জীবনের সুখের লাস্ট দিন হবে। কেন বলছি এ কথা? আমার বন্ধু বান্ধবদের সাথে আমি খেলা করছিলাম। গ্রামে বড় বড় মেয়েরা যেমন খেলাধুলা করে ঠিক সেই রকম আমিও তাদের সাথে অনেক মজা আনন্দ করছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন এলো, সেই দিনই এলো সেই শহরের বাবু। সেই শহরের বাবু এসেই আমাকে পছন্দ করে ফেলে। সেই শহরের বাবুর এতটাই সাহস ছিল সবার সামনে আমাকে ভালোবাসার কথা বলে ফেলে। আমি ভাবি কি করে 5 মিনিটের ভেতর কাউকে ভালোবাসা যায়, আমি সেটা বুঝতে পারছিলাম না। সে সবার সামনে আমাকে এইভাবে বলবে আমি কোনোদিনও ভাবিনি। সেই দিন আমি ছুটতে চলে গিয়েছিলাম আমার নিজের ঘরে, ভাবিনি তার সাথে কি আবার দেখা হবে কি হবে না। আমি তাকে জীবনে কোনোদিন ভালোবাসতে পারতাম না, কারণ সেই শহরে থাকে, আমরা গ্রামে থাকি। আমি অতি সাধারণ ঘরের একটি মেয়ে হয়ে আমি অত বড় ছেলেকে কি করে ভালোবাসবো? তাদের সাথে আমাদের যায় না। এই সমাজের কাছে গরিবদের কোনো মান সম্মান নেই, বড় লোকদের সব আছে, যাদের কাছে টাকা আছে তাদের কাছে সব আছে, কিন্তু আমাদের কাছে কিচ্ছু নেই। আমি রাজি ছিলাম না, আমি রাজি, কিন্তু সেই দিন সেইভাবে কেটে যায়। পরের দিন হঠাৎ করে আমাকে বলল তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তোমাদের বাড়ি চলে যাব। ভাবলাম আমাদের বাড়ি আসলে তো আর একটা অশান্তি। আমি এই বুকে ভয় নিয়ে তার সাথে দেখা করতে যাই, কিন্তু সেই দেখা করাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় কাল। কেবল গিয়ে তার সাথে বলছি আপনি কেন আমার সাথে এমনটা করলেন, কেন সবার সামনে এই কথাটি বললেন? তখনই গ্রামের মানুষজন এসে আমাদের হাতে নাতে ধরে।
তারা এইটুকু ভাবলো না যে আমি কোনো অপরাধ করিনি, কোনো খারাপ কাজ করিনি। শুধু একটু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেটা বোঝে না গ্রামের মানুষ। পরপুরুষের সাথে কথা বলাটাও নোংরামি ধরে নেয়। কিন্তু কি করব, একজন দুজনকে বোঝাতে পারবো? গ্রামের প্রতিটি মানুষকে আমি কি করে বোঝাই যে আমি কোনো কিছু করিনি? কিন্তু গ্রামের মোড়ল এসে, প্রধান এসে সেই শহরের বাবুর সাথে আমার বিয়ে দিয়ে দিল। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो। तुम গ্রামে একটি নিয়ম আছে, প্রথম স্বামী, মেয়েদের প্রথম বিয়ে হয় প্রথম স্বামী। সেই স্বামীর ঘরে দুঃখ পাও, সুখ পাও, কষ্টে থাকো, কাঁদো, মরো, যা খুশি করো, সেখানেই তোমাকে মরতে হবে। গ্রামে ফিরে আসলে তাদের একঘরে করে দেওয়া হয়। নিজের হাতে আর কিছুই ছিল না। अरे रे रे, ऐसा नहीं होगा। কিন্তু বলবো একটা কথাই, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সেই শহরের ছেলে এখন আমার স্বামী হয়েছে, তাকে আমি এখনো মেনে নিতে পারছি না। কি করে মানবো? তার সাথে তো আমার আগে পরিচয় হয়নি। সেই একদিনের পরিচয়ে আমাদের জোরজবরদস্তি গ্রামের মানুষে বিয়ে দিয়ে দিয়েছে। साथ में कोई आया है? সেই শহরের বাবুটাকে নিয়ে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। স্যার, আমি সেই শহরের বাবু, মানে আমার হাজবেন্ড, স্বামী বলতে পারেন, তাকে আমি এই মঞ্চে ডাকবো। আমি তাকে মন থেকে ভালো না বাসলেও, মন থেকে না মেনে নিলেও, সমাজের কাছে সে আমার স্বামী, আমি তার স্ত্রী। আসুন আপনি, आई है, अब आप आई हैं? আসুন বাবু মশাই, আসুন। हाय सर। हाय। हेलो मैडम जी। हेलो, क्या नाम है आपका? আমার নাম রাহুল চৌধুরী। कहाँ से आप? আমি স্যার সেই কলকাতা থেকে এসেছি আজকে এই গ্রামের একটি মেয়েকে নিয়ে। अच्छा। আমার বাবা খুবই উচ্চ পদের একটি গ্রামের একটি মোড়ল, তারই ছেলে, একমাত্র ছেলে আমি। গ্রাম যে কি জিনিস সেটা আমি অনুভব করতেই গ্রামে এসেছিলাম। কিন্তু গ্রামেও যে এরকম ফুলের মতন ফুটফুটে একটি সুন্দরী ফুল থাকে, আমাদের শহরেও স্যার ফুল আছে, কিন্তু এত সুন্দর, এত ফুটফুটে ফুল আমাদের শহরে নেই। আজকে গ্রামে এসে আমি দেখলাম একটি বাগানে একটি ভালো ফুল ফুটে আছে। সেই ফুলটাকে আমি আমার জীবন সঙ্গী করে নিলাম। সেই ফুলটাই হচ্ছে এই আমার ভালোবাসা। আজকে হয়তো বিশ্বাস করতে পারছে না যে শহরের বাবুর সঙ্গে একটি গ্রামের মেয়ের কিভাবে বিয়ে হতে পারে। কিন্তু আমার বাবা স্যার একটি মোড়ল, 7 গ্রামের একমাত্র ছেলে আমি, সে না, কিন্তু আমার ভিতরে কোনো অহংকার নেই। আমি চেয়েছিলাম এরকম একটি গ্রামের মেয়েকে বিয়ে করতে। আমার ইচ্ছাটাও পূর্ণ হয়েছে। কিন্তু আমার সব বন্ধু বান্ধবরা আমাকে কি বলছে স্যার জানেন? বলছে, আঙুল তুলে আমাকে সবাই নিন্দা করছে। अरे এই যে আমি গ্রামের মেয়েকে বিয়ে করেছি, সবাই বলছে আমি ফেঁসে গেছি। এই সব নিয়ে একটি গান আমি গাইতে চাই এই ইন্ডিয়ান মঞ্চে। এ তো গ্রামের মেয়ে, গান বাজনা সেরকম শোনেনি, জানেনি, গান যে কি জিনিস সেটাও জানে না। তাই আজকে আমি এই মঞ্চে আমার জীবনে ঘটে যাওয়া, আমার জীবনের ভালোবাসা, আমি কিভাবে বিয়ে করলাম, কিভাবে ধরা পড়ে, কিভাবে কি হলো, এটাই আজকে আমি গানের ভাষায় বলবো। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ওরে ফুটিলে বেগুনের কাঁটা ওরে ফুটিলে বেগুনের কাঁটা
ওরে সাগর পারবি না লোভ সামালতে রে সামালতে, আর ঢুকিস না বেগুনের বাড়িতে। বেদিলে বেগুনের কাঁটা, ওরে মুটিলে বেগুনের কাঁটা, ওরে পারবি না লোভ সামালতে রে সামালতে, আর ঢুকিস না বেগুন বাড়িতে রে, আর ঢুকিস না বেগুন বাড়িতে, তোরা আর ঢুকিস না বেগুন বাড়িতে রে, ওরে আর ঢুকিস না বেগুন বাড়িতে। পড়েছে বেগুনের জালি, তুমি যেও না ভাই বনমালী বনমালী, পড়েছে বেগুনের জালি, তুমি যেও না, তুমি যেও না ভাই বনমালী বনমালী, তখন বেগুন দেখে যাবি বলি, দেখবি বেগুন দেখে যাবি বলি, পারবি না লোভ সামালতে রে সামালতে, ওরে সাগর আর ঢুকিস না বেগুন বাড়িতে রে। আমার গুরু পাগল রামদাস বাবা বলছে কি জানেন, একমাত্র সবেরই গুরু ধরে, একমাত্র ওই বেগুন বাড়িতে ঢোকারই কেউ গুরু ধরে না, আর তাই কাঁটা খেয়ে মরে। আর বেগুনে হাতে দিলে পরে তুই রইতে নাইবি ধৈর্য ধরে ধৈর্য ধরে, বেগুনে হাত দিলে পরে তুই রইতে নাইবি ধৈর্য ধরে ধৈর্য ধরে, তখন তুলতে
রয়েছে খাড়া ওরে তুললে বেগুন পড়বি ধরা ওরে মোহনী রয়েছে খাড়া ওরে তুললে বেগুন পড়বি ধরা পড়বি ধরা ওরে তখন দেখবি তখন দেবে তোর মাথা নাড়া তখন দেবে তোর মাথা নাড়া বলছে পাগল রামেতে আর ঢুকিস না বেগুন বাড়িতে রে আর ঢুকিস না বেগুন বাড়িতে ফুটিলে বেগুনের কাটা ওরে ফুটিলে বেগুনের কাটা ওরে পারবি না লোক সামার বেড়ে সামার